মোমোগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে কিন্তু দারুণ টেস্টি। আর ডিম দিয়ে বানানো গন্ধরাজ মোমো বানানোটা খুবই সহজ। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিম দিয়ে গন্ধরাজ মোমোর রেসিপি। তো এর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে স্টিলের বাটি মাপে 1.5 বাটি নিয়ে নিলাম ময়দা, স্বাদ মতো দিলাম লবণ, আর 2 টেবিল চামচ দিলাম সাদা তেল। এবার এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এর থেকে কিছুটা স্কিন ঠিক এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। চা চামচের 1/2 চামচ মতো স্কিন এখানে দিতে হবে। আর গন্ধরাজ মোমোর মধ্যে এই গন্ধরাজ লেবুর স্কিনটা কিন্তু মাস্ট, সেটা ডিম দিয়ে হোক বা চিকেন দিয়ে। এবার এখানে গ্রিন ফুড কালার নিয়েছি, এর থেকে 1 ফোঁটা ফুড কালার এভাবে দিয়ে দেব। এবার এই সমস্ত কিছু আমি আগে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। আর ময়ানটা একটু ভালোভাবে ঘষে ঘষেই দিতে হবে। আর ঠিক এভাবে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। তবে ডোটা পরিমাণে একটু শক্ত মাখতে হবে। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলটাই ব্যবহার করেছি। আর ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এভাবে একটা বলের মতো আকার করে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর ততক্ষণ এদিকে আর একটা বাটির মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ দিয়ে দেব ভাজা জিরে মরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। আর এভাবে ডিমটা ফেটানো হয়ে গেলে চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ডিমটা এর মধ্যে ঢেলে দেব। এবার এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে নাড়াচাড়া করে ডিমটা ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়াটা বানানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নেব। ভুজিয়াটা ঠান্ডা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 2টো বড় বড় সাইজের কোঁচানো পেঁয়াজ, 1 চা চামচ দিলাম আদা কুচি, আর 1 চা চামচ দিলাম রসুন কুচি, 1 চা চামচ দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর ঝালটা অবশ্যই যে যার পছন্দ মতো দিয়ে নিতে হবে। আর 1 চা চামচ দিয়ে দেব ডার্ক সয়া সস, আর 1 চা চামচ দিয়ে দেব সাদা তেল। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ডিমের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা সাইডে রেখে দেব। আর ততক্ষণে ডোটা রেস্টে রাখার 20 মিনিট হয়ে গেছে, আর আরও সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। মোমোটা যে সাইজে বানানো হবে ঠিক সেই সাইজে লেচিগুলো কেটে নিতে হবে। তো সমস্ত লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো সাইডে রেখে দেব। এবার একটা একটা করে লেচি নিয়ে ঠিক এভাবে গোল করে অল্প অল্প ময়দা ছিটিয়ে ঠিক যেভাবে লুচি বেলে সেভাবে লুচির মতো করে বেলে নেব। আর এগুলো একটু মিডিয়াম করে বেলে নিতে হবে, না পাতলা না মোটা। তো এবার এখান থেকে কিছু স্টাফিং এভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। আর মোড়ানোর কাজটা আমি কিভাবে করছি বন্ধুরা একটু দেখুন। মোমো কিন্তু অনেক রকমভাবে মোড়ানো যায়, তবে আমি এইভাবে বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আর ঠিক একই রকমভাবে সমস্ত মোমোগুলো রেডি করে নিয়েছি। এবার আমি মোমোগুলো স্টিম দিয়ে নেব। তার জন্য চুলাতে একটা এই রকম অ্যালুমিনিয়ামের ডেকচিতে জল বসিয়েছি, আর জলটা প্রায় ফুটে গেছে। আর এই রকম একটা ছিদ্রযুক্ত গামলা নিয়েছি। এবার এই গামলার মধ্যে এভাবে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নিলে কোনোভাবে মোমোগুলো আর গামলার মধ্যে জড়িয়ে যাবে না। এবার গামলাটা জলের উপর বসিয়ে দিয়ে মোমোগুলো ঠিক এভাবে দিয়ে দেব। দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নেব। আর 2 মিনিটের মধ্যেই মোমোগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একবারের মোমো রেডি হয়ে গেছে। আর ঠিক একই রকমভাবে সমস্ত মোমোগুলোকেই আমি স্টিম দিয়ে নেব। এবার এগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর বন্ধুরা, আমার এই মোমোর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো একদম রেডি হয়ে গেল ডিম দিয়ে গন্ধরাজ মোমো। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি আজকের মোমোগুলো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে চাটনি দিয়েও খেতে পারেন। আর এইভাবে মোমো বানিয়ে সন্ধ্যাবেলা গরম গরম একবার অবশ্যই খেয়ে দেখার রিকোয়েস্ট রইল। খেয়ে দেখার পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো এবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর এই মোমো কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটা জিনিস।
আর দেখলেন তো মোমো বানানো কতটা ইজি আর কতটা কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।